তিনি মহান সত্তা, যিনি আমাদের জন্য আসমান জমিনের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলো তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন। যে আসমানকে দেখতেছি, আসমান আল্লাহ তাআলা আমার আপনার জন্যই বানাইছেন। যে জমিনকে দেখতেছি, জমিন আমার আপনার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আসমানের যে সূর্যকে দেখতেছি, সূর্য আল্লাহ তাআলা আমার আপনার জন্যই সৃষ্টি করছেন। আসমান থেকে যে বৃষ্টি জমিনে বর্ষণ হয়, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনকে সৃষ্টি করছি। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামা, এবং আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিকে নাজিল করতেছি, বৃষ্টি বর্ষণ করতেছি, আর ওই বৃষ্টি জমিনে পড়ার সাথে সাথে ওই জমিন থেকে ফসল হইতেছে। ওই জমিন থেকে ফুল ফসল বৃক্ষ তরুলতা এইগুলা সব কিছু হইতেছে। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, জমিনে যে বৃক্ষ তরুলতা ফল ফসল এইগুলা হইতেছে, এইগুলা সব আমি আল্লাহ তাআলা করতেছি। জমিনের কারো এই ক্ষমতা নাই, জমিনের এই বৃক্ষ ফসল তরুলতাগুলা এইগুলা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। একমাত্র আমি আল্লাহ তাআলা আমার একক ক্ষমতায় আমি সৃষ্টি করেছি। আইলাহুম মা আল্লাহ, তোমরা কি বলো, আমি রবের সাথে কি কোনো সৃষ্টিকর্তা আছে? আছে রবের সাথে কোনো সৃষ্টিকর্তা? এই সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার সাথে আরো কোনো অংশীদারিত্ব, আরো কোনো শরীক আছে? আইলাহুম মা আল্লাহ, আল্লাহ তাআলাই আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আছে? না। এই সমস্ত নাজ নেয়ামত সৃষ্টি করার পিছনে একক ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতগুলো উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলতেছে ইলাহুম মা আল্লাহ। এই সমস্ত কিছু সৃষ্টি করার পিছনে বলেছে আমি রবের ক্ষমতা ব্যতীত আরো কোনো মানুষের, আরো কোনো মাখলুকের ক্ষমতা আছে? নেই। এই ক্ষমতা কার? আল্লাহ। যা কিছু দেখতেছি এই সমস্ত কিছু একমাত্র কার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত? আল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি এত পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিছি যে নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করার মতো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি এত সংখ্যক পরিমাণ নিয়ামত ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি দান করেছি যে নিয়ামতের সংখ্যা গণনা করে শেষ করার মতো না। পৃথিবীতে কোনো মেশিন টেকনোলজি, এমন কোনো কম্পিউটার মেশিন ক্যালকুলেটর তৈরি হয়নি যে আমার গণনার, আমার নিয়ামতের গণনা সংখ্যা শেষ করতে পারবে। আমি এত পরিমাণ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। কত নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিছে, বলেছে এটা যদিও আমি বুঝতেছি না, কিন্তু যখন ওই নিয়ামতগুলো আমার হাতছাড়া হয় তখন আমার বুঝে আসে। সুস্থতা আমার নিয়ামত, সুস্থতা কত বড় নিয়ামত আমি তো তখনই বুঝি যখন আমি অসুস্থ হয়ে যাই। 3.5 হাত বডির অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা বলে, তুমি যদি আমার নিয়ামত সম্পর্কে উপলব্ধি করতে চাও, দেখতে চাও, তাহলে পৃথিবীর অন্য কিছু দেখতে হবে না। অফি আনফুসিহিম, তুমি নিজের দিকে নিজে তাকাও, নিজের 3.5 হাত বডির দিকে তাকাও, আমি যে কি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি তোমরা বুঝতে পারবা। তোমার 3.5 হাত অঙ্গ প্রত্যঙ্গ বডির দিকে তাকাও, এক একটা অঙ্গ প্রত্যঙ্গর দিকে লক্ষ্য করো, আর এটা কত বড় নিয়ামত এটা তুমি তখন চিন্তা করো। যেই নিয়ামত আমার যদি 2টা হাত না থাকতো তাহলে হাত কত বড় নিয়ামত এটা আমার বুঝে আসতো। আজকে ওই ব্যক্তি বলতে পারবে যার 2টা হাত নাই, ওই ব্যক্তি বলতে পারবে হাত 2টা কত বড় নিয়ামত। আজকে ওই ব্যক্তি বলতে পারবে চক্ষু কত বড় নিয়ামত যার দুনিয়াতে 2টা চক্ষু নেই। ওই ব্যক্তি বলতে পারবে শ্রবণ শক্তি কত বড় নিয়ামত যার শ্রবণ শক্তি নেই। ওই ব্যক্তি বলতে পারবে পা কত বড় নিয়ামত যার 2টা পা আল্লাহ তাআলা দুনিয়াতে দেয়নি। বলেছে যে নিয়ামতের মালিক, ওই নিয়ামত যখন হাতছাড়া হয়ে যায় তখন ওই ব্যক্তি বলতে পারে, বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামত কত বড় এক নিয়ামত, ওইটা তখন আমার আপনার বুঝে আসে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা এই সমস্ত নিয়ামত আমি তোমাকে দিছি, আর আমি এর বিনিময়ে তোমার কাছে কিছু চাই না। কি চাই? শুধু এই নিয়ামত যে আমি তোমাকে দিয়েছি এটা তুমি স্বীকার করো আন্তরিকভাবে, দিল থেকে এটা তুমি কৃতজ্ঞতা যাপন করো, অর্থাৎ এই নিয়ামতের শুকর আদায় করো। তুমি এটা স্বীকার করো যে এটা আমার রবের পক্ষ থেকে, আমার রব আমাকে দিয়েছে, আমি এটাই চাই, আর কিচ্ছু না।
আমি তোমার কাছে দুনিয়ার কোনো বস্তু সামান তোমার কাছে চাই না, এই সমস্ত নিয়ামতের বিনিময়ে আমি তোমার কাছে এইটাই চাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সমস্ত নিয়ামতকে সৃষ্টি করে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে হুকুম করলাম, ভিন্ন কোনো কিছু করার না। এর বিনিময়ে তোমরা কিভাবে আমাকে দিবা? শুধু এই নিয়ামতের শুকরকে আদায় করবা। আর নিয়ামতের শুকর কিভাবে আদায় হবে? আমার হুকুম পুরা করার মাধ্যমেই তোমরা এই নিয়ামতের শুকরকে আদায় করতে পারবা। যে সমস্ত নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই সমস্ত নিয়ামতের শুকর বহির প্রকাশ তো তখনই হবে যখন তোমরা আমার হুকুমগুলা যথাযথভাবে পুরা করবা। আমি আল্লাহ তাআলা যেভাবে যখন যে সময় তোমাদেরকে যে আদেশগুলা করেছি, ওই আদেশগুলা পুরা করার দ্বারাই আমার নিয়ামতের শুকর আদায় হবে। আর আমি যে সময় যে কাজগুলা তোমাদেরকে নিষেধ করেছি, ওই কাজগুলা না করার ভিতরেই আমার নিয়ামতের বহির্প্রকাশ শুকর আদায় হবে। আর যখন এইভাবে তোমরা দুনিয়াতে আমার হুকুমগুলা পুরা করার মাধ্যমে আমার নিয়ামতকে শুকর আদায় করবা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যখন তোমরা আমার নিয়ামতের শুকরকে আদায় করবা, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নিয়ামতগুলা আরো তোমাদের জন্য বাড়াইতে থাকবো, বৃদ্ধি করতে থাকবো। ওয়া লাইন কাফারতুম, আর যখন আমার হুকুমগুলা অমান্য করবা, আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করবা, আমার নিয়ামত থেকে তোমরা মুখকে ফিরিয়ে নিবা, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই জেনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা আযাবের ধমকি দিতেছে, আমার নিয়ামত নাশুকর আদায় করবা তো আমার আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এটা কেন বললেন? নিয়ামত না শুকরিয়া আদায় করে দুনিয়ার মাঠ পাড়ি দিয়ে আসতে পারবা, কোনো মুসিবত হয়তো আসবে না, কিন্তু আমার আযাব মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতে তোমার জন্য অপেক্ষা করতেছে।